আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদেরকে ফেস রিটাচিং এর একেবারে ইজি ওয়ে দেখাবো, যেটার মাধ্যমে আপনারা খুব স্মুথলি ফেস রিটাচিংটা করতে পারেন। সো এখানে যদি আমি দেখাই, এই দেখেন বিফোর আফটার, বিফোর আফটার, এখানে কিন্তু মাত্র এক দুইটা সিস্টেম ইউজ হয় নাই, অনেকগুলো ইউজ হয়েছে। সো আজকে আমি এটা একেবারে ইজি ওয়েতে করে দেখাবো। সো এটা করার আগে অবশ্যই আপনি একটা ছোটো একটা নোট অ্যান্ড হচ্ছে একটা পেন নিয়ে অবশ্যই বসবেন, কেননা আমি এটা সুন্দর করে বলবো যে কীভাবে কী করতে হয়, এই জন্য যাতে আপনারা নোট করতে পারেন। হ্যাঁ, ওকে। সো এই জন্য আমরা কী করলাম, আমরা এখান থেকে কন্ট্রোল এন দিয়ে জাস্ট 3000 একটা বলতে ডকুমেন্ট ক্রিয়েট করলাম। তারপর আমি জাস্ট বিফোরের ইমেজটা জাস্ট একটু আনি। হ্যাঁ, ওকে। সো এই যে এটা হচ্ছে কি বিফোর। ওকে, সো এখন আমরা কী করব, এখান থেকে ইফেক্ট থেকে আমরা একটা সলিড কালার নিয়ে নিব, ব্ল্যাক কালারের। ওকে, দেন আমরা এটাকে লেয়ারের পেছনে নিয়ে যাব। তারপর এখন আমরা এটাকে এডিট করব। সো এটাকে সর্বপ্রথম কন্ট্রোল জে দিয়ে একটা কপি করব, তারপর এটাকে রাইট ক্লিক করে আমরা কনভার্ট টু স্মার্ট অবজেক্টে দিয়ে দেবো। হ্যাঁ, ওকে। তারপর আমরা এখান থেকে ফিল্টার, তারপর ক্যামেরা ফিল্টারে যাব। ওকে, দেন আমরা এখান থেকে আমি ঠিক যেইভাবে করতেছি আপনারাও ঠিক সেমভাবে করবেন, বিন্দু পরিমাণ ডিফারেন্ট করবেন না। সো এখান থেকে আমি কী করলাম, এক্সপোজারটা জাস্ট আমি হালকা মাইনাস করলাম লাইক 10, তারপর আমি কন্ট্রাস্টটা প্লাস করলাম 10। ওকে, তারপর আমি হাইলাইটটা জাস্ট একটু মাইনাস করলাম লাইক 20 করতে পারি। তারপর শ্যাডো, এই যে শ্যাডোটা আমি আর একটু মাইনাস করতে পারি 10। ওকে, তারপর হোয়াইটটা আমি জাস্ট হালকা মাইনাস করব, এটাও 10। সো আমি যেইভাবে করতেছি ওইটা দরকার হলে আপনারা লিখে রাখেন। হ্যাঁ, ওকে। তারপর ব্ল্যাকটা আমি কী করব, জাস্ট ব্ল্যাকটাও লাইক 10 এর মতো মাইনাস করে দেব। এই দেখেন আমি লাইট থেকে এরকম একটা সেটিং করছি। সো আপনারা চাইলে সেম সেটিংটা করতে পারেন। তারপর এখান থেকে আপনারা চলে আসবেন কালারে, কালার থেকে টেম্পারেচার। সো টেম্পারেচারটা আমি কী করব, এটাও মাইনাস করব লাইক 10 এনাফ। ওকে, তারপর আমরা এখান থেকে 10 করে ফেলি। ওকে, দেন আমরা এখান থেকে ভাইব্রেন্সটা জাস্ট প্লাস করব 5, তারপর স্যাচুরেশনটা আমরা +5 করতে পারি। ওকে, তারপর টেক্সচার, এখানে আমি যেই সিস্টেমে দেখাচ্ছি সেম টু সেম, বিন্দু পরিমাণ ডিফারেন্ট করবেন না। ওকে, সেখানে আমি টেক্সচারটা লাইক হচ্ছে হালকা প্লাস করতে পারি 10 মতো। ওকে, তারপর ক্লিয়ারিটিটা আমি হালকা এটাকে হালকা প্লাস করতে পারি লাইক 5। ওকে, তারপর আমি এখানে ড্যাচটা হচ্ছে গিয়ে ডিএসটা এই যে সেমভাবে আমি এটাকেও 10 মতো করে নিতে পারি। ওকে, তারপর এই যে আমাদের মোটামুটি শেষ। কার্ভ নিয়ে আমরা পরবর্তীতে কথা বলবো একটু পরে। ওকে, দেন আমরা ওকেতে দিলাম। এখন যদি আমরা বিফোর অ্যান্ড আফটার দেখি, বিফোর আফটার, বিফোর আফটার, জাস্ট ক্যামেরা ফিল্টার অ্যাপ্লাই করছি। তারপর এটাকে এগেইন কন্ট্রোল জে দিয়ে একটা কপি করব। কন্ট্রোল জে দিয়ে কপি করার পর আমরা এইখানের মধ্যে হচ্ছে গিয়ে এগেইন আমরা ক্যামেরা ফিল্টারে যাব। লাইক ধরেন আমরা এই যে এখানে ডাবল ক্লিক করলে আমরা ক্যামেরা ফিল্টারে চলে যাব। ওকে, দেন এখন আমরা কী করব, এখন আমরা এখান থেকে একবার নিচে আসবো, আসার পর আমরা ডিটেইলে যাব। ডিটেইলে হ্যাঁ, ডিটেইল থেকে আমরা জাস্ট নয়েজ রিটাচিংটা জাস্ট আমরা ফুল 100% করে দেব, এনাফ। ওকে, দেন আমরা এখান থেকে ওকেতে ক্লিক করব। তারপরে এটাকে আমরা মাস্কে ক্লিক করব অ্যান্ড কন্ট্রোল আই দিয়ে ইনভার্স করে ফেলবো। ওকে, দেন আমরা ব্রাশ টুলে যাব অ্যান্ড আমাদের ফরগ্রাউন্ড কালারটাকে হোয়াইট রাখবো। এখন হচ্ছে আমরা জুম করব, জুম করে আমরা জাস্ট স্মুথনেসটা এখানে হচ্ছে গিয়ে একটা ব্রাশ নিব সফট রাউন্ড। ওকে, তারপর আমরা এখান থেকে এই যে জাস্ট হালকা স্মুথ করে নেব। ওকে, এই যে এই দেখেন কত সুন্দরভাবে আমরা স্মুথ করতে পারতেছি। হ্যাঁ, ওকে। সো আমি এটা একটু স্পিড বাড়াই দিতেছি। দেন ওকে, আমার এটা মোটামুটি দেওয়া শেষ। এখন আমি কী করব, এই যে মেইন যেটাকে আমরা একটু আগে ক্যামেরা ফিল্টার করছিলাম ওই লেয়ারকে কন্ট্রোল সি দিয়ে অথবা কন্ট্রোল জে দিয়ে একটা কপি করে ওই লেয়ারটাকে সবার উপরে নিয়ে আসবো। ওকে, দেন এখন আমরা কী করব, এখন হচ্ছে কি আমরা কিছু জিনিস অ্যাপ্লাই করব। সেটা হচ্ছে কি আমরা এখান থেকে ইফেক্টে যাব। ইফেক্ট থেকে আমরা এখানের মধ্যে যেতে পারি, প্রথমে হচ্ছে কি কার্ভের মধ্যে। হ্যাঁ, ওকে, কার্ভে যাব, তারপর এখান থেকে ক্লিপিং মাস্ক করব। দেন আমরা এটাকে হালকা ডজ অ্যান্ড বার্ন দেবো আর কি। সো এই জন্য আমরা এটাকে একটু ধরেন ইনক্রিজ করলাম, একটু উপরের দিকে তুললাম যেন আমরা ডজটা দিতে পারি। সো এই যে আমরা এটাকে লাইক এই রাখলাম। ওকে, তারপর আমরা এটাকে হচ্ছে কন্ট্রোল আই দিয়ে ইনভার্স করে ফেলবো। তারপর আমরা এখান থেকে চলে যাব হচ্ছে গিয়ে ব্রাশ টুলে। দেন যে জায়গাতে আমরা ডজ দেওয়ার প্রয়োজন এই জায়গাতে, যেমন এখানে হালকা ডজ দিলাম। তারপর এই যে এখানে মানে একটু লাইটিং দিতেছি। হ্যাঁ, সো এখানে হালকা ডজ দিলাম।
এইখানে। তারপর ধরেন আমরা কপালের মধ্যে হালকা লাইটিং দিলাম, যেন লাইটিং ইফেক্টটা একটু সুন্দর হয়ে পড়ে। তারপর যেমন এইখানে হালকা দিলাম, তারপর এই যে এইখানে আমরা হালকা দিতে পারি অথবা থাকুক। ওকে, দেন এখন আমরা সেমভাবে বার্ন দেবো। সো এই জন্য কী করবো, এই যে সো এখান থেকে এখানে ইফেক্টে যাব, তারপর এখানে কার্ভে যাব, তারপর এটাকে ক্লিপিং মাস্ক করব, তারপর আমরা এখান থেকে এটাকে হালকা মাইনাস করব, এই যে হালকা মাইনাস, এই দেখেন। এখন আমরা বার্ন অ্যাপ্লাই করবো, সেই জন্য এই যে তারপর এটাকে কন্ট্রোল আই দিয়ে ইনভার্স করে ফেলবো। তারপর সেম ওয়েতে আমরা যে জায়গাতে বার্ন দেওয়া উচিত ওই জায়গাতে দেবো। যেমন ধরেন আমাদের এই জায়গাতে হালকা বার্ন দেওয়া উচিত, তারপর এই জায়গাতে হালকা বার্ন দেওয়া উচিত, তারপর এই যে এই জায়গাতে দেওয়া উচিত, এই জায়গাতে দেওয়া উচিত। তারপর আমরা এখান থেকে লাইক ধরেন চুলের মধ্যে এই যে এই জায়গাগুলোতে হালকা বার্ন দেওয়া উচিত। সো এই দেখেন, সো আমরা এই যে দাড়িগুলোতে হালকা হালকা করে বার্ন দেওয়ার ট্রাই করবো। চাইলে এখান থেকে অপাসিটি কমানো বাড়ানো যায়। ওকে, সো দেন বার্ন দেওয়ার কারণে বিফোর আফটার দেখছেন। ওকে, সো আমরা এই জায়গাতে একটু দেই, কানের মধ্যে একটু দেই, এই যে এই জায়গাতে একটু দেবো। ওকে, তারপর এই যে এই জায়গাগুলোতে একটু দেবো, এই জায়গাগুলোতে একটু বার্ন অ্যাপ্লাই করবো। তারপর এই যে বার্নগুলো আমরা এইখানে কিছু দেবো, এই যে আমরা এখানে অ্যাপ্লাই করব, ওইখানে অ্যাপ্লাই করব, এখানে। তবে দেন ওকে, দেন আমাদের এটা অ্যাপ্লাই করা মোটামুটি শেষ। দেন আমরা এগেইন হচ্ছে গিয়ে এখানে এখন হালকা কার্ভ দেবো। সেই জন্য এখানে যাব, তারপর আমরা কার্ভে যাব। ওকে, সরি, আমরা এখান থেকে ডিরেক্টলি চলে যাব কার্ভে, এখান থেকে কার্ভস। ওকে, দেন আমরা ফেসটাকে একটু জুম করলাম। ওকে, দেন এখান থেকে আমরা কার্ভটা একটু সুন্দরভাবে এনগেজ করব। আমি যেইভাবে করতেছি আপনারা ঠিক সেমভাবে করবেন, এক বিন্দু পরিমাণও হচ্ছে গিয়ে চেঞ্জ করবেন না। তখন দেখবেন যে আপনারা আস্তে আস্তে এই টাইপের ডজ এন্ড বার্ন বা এই টাইপের ফেস রিটাচিংটা শিখে ফেলতেছেন। ওকে, দেন এইটাকে আমরা একটু কমাইলাম, এটাকে আমরা একটু জাস্ট। ওকে, দেন এই সাইডটাকে আমরা ওকে। সো এই দেখেন কার্ভ অ্যাপ্লাই করার কারণে কীরকম আছে, বিফোর আফটার দেখছেন, বিফোর আফটার। সো মোটামুটি আমাদের ডজ এন্ড বার্ন অ্যাপ্লাই করা শেষ, বা মোটামুটি ক্যামেরা ফিল্টার দেওয়া শেষ। সো এখন আমরা কী করবো, এখন আমরা কন্ট্রোল অল্টার শিফট ই দিয়ে ওইটাকে ইমেজ আকারে করে ফেলবো। ওকে, দেন এখন আমরা এটা নিয়ে কাজ করবো। সো এটাকে সিলেক্ট করবো, তারপর এখান থেকে আমরা এটাকে দিয়ে দিব হচ্ছে গিয়ে ভিভিড লাইট। ওকে, তারপর আমরা এটাকে কন্ট্রোল আই দিয়ে ইনভার্স করবো। তারপর আমরা হচ্ছে গিয়ে এখান থেকে কন্ট্রোল আই দিয়ে ইনভার্স করা শেষ। দেন হচ্ছে গিয়ে আমরা এখান থেকে ফিল্টার আদার, তারপর হাইক প্রেস। ওকে, এখন হাইক প্রেসটা কতটুকু রাখবো, লাইক 10% রাখতে পারি হাইক প্রেসটা, অথবা একটু কমাইতে পারি। ওকে, যতটুকু ভালো লাগে। সো আমি মনে করি 10% এনাফ। দেন আমরা এখান থেকে ওকেতে ক্লিক করবো, এই দেন ফেসটা এরকম দেখাবে আমাদের ফেসটা। সো এখন সো এটা মনে হচ্ছে একটু বেশি, সো আমি একটু কমাই ফেলি, লাইক ধরেন আমরা এতটুকু রাখলাম, অথবা যেরকম আছে এরকমই থাকুক। দেন এগেইন যদি আমরা ফিল্টার আদার হাইক প্রেসে যাই, আচ্ছা ওকে মোটামুটি থাকুক, আমরা পরবর্তীতে দেখছি একটা সিস্টেম। দেন আমরা এখান থেকে কী করবো, এটাকে হচ্ছে গিয়ে মাস্কে ক্লিক করব, তারপর কন্ট্রোল আই দিয়ে ইনভার্স করবো। ওকে, তারপর আমরা কী করবো, যে এই যে এখান থেকে আমরা ব্রাশ টুল নেব। ওকে, ব্রাশ টুল নিয়ে এইভাবে আমরা ইনক্রিজ করতে পারি, এইভাবে। ওকে, সো আমাদের মোটামুটি কাজ শেষ। এখন আমরা কী করব, কন্ট্রোল অল্টার শিফট ই দিয়ে আবার হচ্ছে এখানে নতুন একটা ইমেজ ক্রিয়েট করব। তারপর এখান থেকে চলে যাব ফিল্টার, তারপর হচ্ছে এখানে নয়েজ, তারপর মিডিয়ান। সো মিডিয়ানটা আমরা দিতে পারি 40%। দেন ওকে, এখন কী করব, রাইট ক্লিক করব, ব্লেন্ড অপশনে যাব, এন্ড এইখান থেকে আমরা অল্টারে ধরে জাস্ট এইটাকে একটু এই যে এইদিকে নিয়ে আসবো। ওকে, তারপর ওকে ডান। এখন আমরা কী করব, এখন আমরা এটাকে মাস্ক করব, তারপর কন্ট্রোল আই দিয়ে ইনভার্স করে ফেলবো। এখন আমরা ব্রাশ টুলটা নেব, ব্রাশের অপাসিটি লাইক 20 রাখতে পারি। ওকে, তারপর আমরা এখান থেকে জাস্ট এইখান থেকে আমরা অবশ্যই ফোরগ্রাউন্ড কালারটা বলতে হোয়াইট রাখবেন। তারপর এই যে এখান থেকে স্মুথ করে ফেলেন, ব্রাশের অপাসিটিটা একটু বাড়াইতে পারেন লাইক 50। দেন এটাকে এই দেন কত সুন্দর করে স্মুথ করা যাচ্ছে।
চাইলে কী করতে পারেন ওইটাকে জাস্ট উল্টায় ধরে এখানে নিয়ে বসে দিতে পারেন, তখন ওইটার মতো সেম ওইটা হয়ে যাবে। এই দেখেন। সো ওকে, তারপর আমরা এখন যদি দেখি এই দেখেন আমাদের ইমেজটা কতটুকু এইচডি কোয়ালিটির হয়েছে, দিন কতটুকু এইচডি দেখতেছেন। সো আমাদের মোটামুটি কাজ শেষ। সো আজকে থেকে এইভাবে ফেস রিটাচিং করবেন, দেখবেন বেস্ট ফেস রিটাচিং হবেন। সো এরকম অনেক ইন্টারেস্টেড ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো অ্যান্ড সাবস্ক্রাইব দিয়ে রাখবেন। অ্যান্ড নেক্সটে আপনারা কোন টাইপের ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানান। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, বাই, আসসালামু আলাইকুম।